হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনুদীপাস ওয়ার্ল্ড। মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে ইলিশ মাছের এই অসাধারণ রান্নাটি করুন, যার স্বাদ হবে একেবারে দুর্দান্ত। এটি বহু পুরনো একটি অন্য রকমের রান্না। আমরা সাধারণত ইলিশ মাছের ঝাল, বেগুন দিয়ে ঝোল, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশের পাতুরি এই রকম অনেক ধরনের রান্না করে থাকি। কিন্তু এই রান্নাটি অনেক পুরনো এবং একটি ইউনিক রান্না। আমাদের বাড়িতে সবার এটি খুব পছন্দের একটি রান্না। ইলিশ মাছ বাড়িতে এলে এই রান্নাটা তো হবেই হবে। আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের কাটা থেকে রান্না পুরোটাই শেয়ার করব। যেহেতু আমাদের বাড়ি দীঘাতে, তাই আজ ভালো ইলিশ উঠেছিল মোহনায়। তাই বাবা মানে আমার শ্বশুরমশাই খুব বড় টাটকা কয়েকটি ইলিশ মাছ আজ খুব সস্তায় পেয়েছেন। চলুন আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে এই রান্নাটা ঝটপট করে ফেলি, দেখে নিন। আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ইলিশ মাছের পিসগুলিকে কেটে নেওয়া হয়। পিস কাটার পর আর ধোয়া হয় না, এতে নাকি মাছের টেস্ট খুব ভালো থাকে। তো আমিও সেইভাবেই মাছগুলোকে কেটে নিয়েছি। তো চলুন, রান্নাটি করার জন্য খুব অল্প পরিমাণে যে কয়েকটি উপকরণ লাগছে সেগুলি হলো তেঁতুল, শুকনো লঙ্কা, হলুদ, নুন, চিনি, কালো সরিষে আর সরিষার তেল। আমি যেহেতু মাছগুলিকে এক ফোড়নেই রান্না করব, তার জন্য আগে মাছগুলিকে ভালো করে নুন, হলুদ, চিনি এবং সরিষার তেল মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এতে টেস্ট ভালো হবে। আপনারা চাইলে এইখানে মাছটাকে সামান্য হালকা ভেজে নিতে পারেন, তবে বেশি ভাজবেন না। এবার আমি একটি বাটিতে তেঁতুল গোলা জল তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে শুকনো লঙ্কা আর কালো সরিষে ফোড়ন দিয়েছি। একটু নেড়ে নিয়ে তেঁতুলের গোলা জলটা দিয়ে দিলাম এবং সাথে সাথে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে তেঁতুলের ফোড়নের গন্ধটা বেরিয়ে না যায়। এরপর ঢাকনা খুলে এতে নুন, হলুদ, পরিমাণ মতো জল দিয়ে নিলাম। টকটা যখন খুব ভালোভাবে ফুটে উঠল, তখন আমি ম্যারিনেট করা কাঁচা মাছগুলি টকে একে একে ছেড়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটতে দিলাম, যতক্ষণ যেন মাছগুলো সেদ্ধ হয়। তবে মাছগুলো বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাতে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলি সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে নিলাম, টেস্টটাকে বজায় রাখার জন্য, ব্যালেন্স করার জন্য। কিছুক্ষণের জন্য তরকারিটি ফুটিয়ে নিয়ে এরপর নামিয়ে নিলাম। তৈরি আমাদের ইলিশ মাছের টক। এবার এটিকে আমরা গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে, আলু চোখার সাথে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।